কয়েকদিনের তাপপ্রবাহের পর আজ থেকে সারা দেশে গরম কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 16 থেকে 22 জুন থেকে দমকা বাতাস ও থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশে। সেই সাথে জানানো হয়, বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে পাহাড়ি অঞ্চলগুলোতে রয়েছে ভূমিধসের সম্ভাবনা। গেল কয়েকদিন সূর্যের প্রখরতায় কাবু রাজধানী সহ সারা দেশ। সকাল গড়িয়ে সন্ধ্যা রাতভর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। রংপুর, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগ সহ দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আরও কয়েক ডিগ্রি বেশি গরম অনুভূত হচ্ছে। এরই মধ্যে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 16 থেকে 22 জুন রাজধানী সহ দেশজুড়ে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের প্রভাবে বর্ষা জুড়েই থাকবে গরমের তীব্রতা। বলা হয়, হঠাৎই দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানায় এই আবহাওয়াবিদ। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। প্রাণীকুল, পক্ষীকুল এবং মানবকুল সবাই বজ্রপাতের জন্য আমরা থ্রেটের মধ্যে আছি। এই জন্য ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। বজ্রধ্বনি শুনবো যখনই ঘরে যাব তখনই ঘরে কমপক্ষে 30 মিনিট অবস্থান করতে হবে, কারণ একটা বজ্রঝড় আপনাকে পাস করে যেতে 30 মিনিট সময় লাগে এবং একটা বজ্রঝড়ের আয়ুষ্কাল থাকে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা। তিনি জানান, এই সময়ে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান সহ পাহাড়ি অঞ্চলগুলোতে রয়েছে ভূমিধসের শঙ্কা। লো প্রেসার সিস্টেম বা লঘুচাপ বা তার তীব্রতা যদি বৃদ্ধি পায়, তখন উপকূল অতিক্রম করার সময় অনেক সময় ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়। তবে 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে, সেগুলো মূলত মৌসুমী বায়ুর সক্রিয়তার উপরই বেশি নির্ভরশীল এবং এ মাসে লঘুচাপ তৈরি হতে পারে। আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ ছিল মেঘলা। দুপুর গড়াতেই হালকা বৃষ্টির দেখা মিললেও কমেনি তাপপ্রবাহ। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।